নমস্কার বন্ধুরা, আইকনিক বাংলা চ্যানেলের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে বিশেষত পরিকাঠামোর কোনো সমস্যা নেই, তবে ক্লাসে পড়ানোর মান উন্নয়ন যথেষ্টই উদ্বেগজনক। কারণ পরিদর্শকদের রিপোর্টে চিন্তিত সত্যি শিক্ষা দপ্তর নামক আজকের এপিসোড এখানে শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের স্কুলগুলির পরিকাঠামো সত্যি উদ্বেগজনক। এক ভয়াল ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এগুচ্ছে। শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে। বিদ্বজনেরা, শিক্ষিত অভিভাবকরা এবং শিক্ষিত মহল যথেষ্টই চিন্তিত আগামী শিক্ষার পরিকাঠামো ও ভবিষ্যৎ সম্পর্কে। বন্ধুরা, আজকে আমরা তারই একটি বিশেষ আলেখ্য তুলে ধরছি আপনার সামনে। তাই সমগ্র ভিডিওটি আপনার দেখার এবং অত্যন্ত মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি, কারণ আপনি তো সমাজের একটি অন্যতম কাণ্ডারি। সমাজের মান উন্নয়ন করতে গেলে শিক্ষার পরিকাঠামো আরও মজবুত হওয়া দরকার। তাই আমরা তো সত্যি অংশীদারি। ক্লাসরুম টিচিং বা শ্রেণীকক্ষের পঠন পাঠনের ক্ষেত্রে ডাহা ফেল সিংহভাগ স্কুলে। রাজ্য জুড়ে স্কুলে স্কুলে বিশেষ পরিদর্শন চলার পর এমনই উদ্বেগজনক ছবি উঠেছে বা উঠে আসছে শিক্ষা দপ্তরের রিপোর্টে। স্কুলের অন্যান্য পরিকাঠামো নিয়ে অবশ্য বিরাট সংখ্যার কারণ মেলেনি, তবে স্কুলের যে মূল উদ্দেশ্য সেই পঠন পাঠন নিয়েই চলছে যথেষ্ট দুশ্চিন্তা। এই দায় প্রধান শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রী অভিভাবকদেরও নিতে হবে বলে জানিয়েছেন পরিদর্শকরা। বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মতো গত বছরও রাজ্যের স্কুলগুলিতে বিশেষ পরিদর্শন করছেন স্কুল শিক্ষা দপ্তরের অন্যতম আধিকারিক ডিআই বা এসআইরা। তাদের দেয়া রিপোর্ট সম্প্রতি জমা পড়েছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে। ডিআই থেকে শুরু করে এডিআই, এআই, এসআই এর স্তর পর্যন্ত আধিকারিকরা এতে বেশ অংশ নিয়েছিলেন। 50টি পয়েন্টের উপর সমীক্ষা হয়েছিল। কিছু পয়েন্ট অসঙ্গতি এবং অসম্পূর্ণতা থাকায় সেগুলো বাদ দিয়েই জমা পড়েছে রিপোর্টে। তবে দেখা গিয়েছে পঠন পাঠনের ক্ষেত্রে স্মার্ট ক্লাসরুমের পরিকাঠামো তো দূর, ব্ল্যাকবোর্ডই ঠিকমতো ব্যবহার হয় না বহু স্কুলে, এমনই জানিয়েছে তারা। টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ ব্যবহারিক সামগ্রীর মাধ্যমে পঠন পাঠনে অনীহা উদ্বেগজনক। এই টিএলএম এর মধ্যে বই খাতার পাশাপাশি গ্লোব, নানান রকমের চার্ট, বিজ্ঞান বিষয়ের নানা প্র্যাকটিক্যাল উপকরণ প্রভৃতি পড়ে। এছাড়াও নানা ডিজিটাল টুল তো রয়েছে, সেই সবের হাল বেশ খারাপ। ফলে লার্নিং আউটকাম তথৈবচ। নিচু ক্লাসের অঙ্ক কষা বা বই পড়ার ক্ষেত্রেও হইচই খেলেছে পড়ুয়াদের। পরিদর্শকরা অবশ্য এর মধ্যেও খানিক আশার আলো দেখতে পেয়েছেন। বেশ কিছু স্কুলে ক্লাসরুম টিচিংয়ের নানান অভিনব ও উদ্ভাবনী পদ্ধতি সাহায্য নিচ্ছে। সেগুলি রীতিমতো মডেল হতে পারে। শিক্ষামূলক চিত্রে ক্লাসরুম সাজিয়ে তোলা, স্মার্ট ক্লাসরুমের ব্যবহার, টিএলএম এর সঠিক ব্যবহারের পাশাপাশি পাপেট্রি অর্থাৎ পুতুল নাচ বা নাটকের মতো মাধ্যম ব্যবহার হচ্ছে পঠন পাঠনে। এছাড়া বেশ কিছু স্কুলে একেবারে নিজস্ব পদ্ধতিতে ব্যবহার করছে তাদের বিভিন্ন আঙ্গিক। প্রাকৃতিক পরিবেশের মধ্যে গিয়েও ছাত্রছাত্রীদের ব্যবহারিক জ্ঞান দিচ্ছে বেশ কিছু বিদ্যালয়। সিলেবাসে পড়ার সঙ্গেও মিশিয়ে দেওয়া হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। তবে এই ধরনের স্কুলগুলির সঠিক অর্থেই ব্যতিক্রম। পরিদর্শক রিপোর্টটি নিয়ে রীতিমতো গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বিকাশ ভবন থেকে এ নিয়ে কেউ কোনো মন্তব্যই করেনি। সূত্র মারফতে জানা গিয়েছে মিড ডে মিল পরিকাঠামো এবং তার খাওয়া দাওয়ার হার এ রাজ্যে বেশ ভালো। শৌচাগার, পানীয় জলের পরিকাঠামো মোটামুটি সন্তোষজনক। এ রাজ্যে গ্রস এনরোলমেন্টও বেশিও বা স্কুল শিক্ষায় নথিমুক্ত বরাবরই দেশের মধ্যে সেরা অনেক স্কুলই, সেটাও সমীক্ষায় উঠে এসেছে। তবে
স্কুলে অডিটের বিষয়টি বাদ দেওয়া হয়েছে রিপোর্ট থেকে, কারণ মাধ্যমিক স্কুলে অডিট হলেও প্রাথমিকে তা হয়ই না। ফলে জটিলতা এড়াতে এটি বাদ দেওয়া হয়েছে সার্বিক রিপোর্ট থেকে। প্রাইমারি বা আপার প্রাইমারি বা শিক্ষা দপ্তরের বেশ কিছু জায়গায় এই রিপোর্টও এসেছে যে স্বচ্ছ দুর্নীতির কথা। দেখা গেছে বিভিন্ন অফিসের কর্মাধ্যক্ষরা তারা রাজনীতির রঙে টিএলএম এর দ্রব্য সামগ্রী সরবরাহ করেছে, কিন্তু এই সরবরাহকৃত পণ্য অত্যন্ত নিম্নমানের এবং তা ছাত্রছাত্রীদের একদমই অনুকূলে নয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে যথেষ্ট অসন্তোষ দেখা গিয়েছে। প্রিয় দর্শক, স্কুল পরিকাঠামোয় বিশেষত সমস্যা কোনো নেই, তবে ক্লাসে পড়ানোর মান যথেষ্টই উদ্বেগজনক, যা পরিদর্শকদের রিপোর্টে চিন্তা রাজ্যের শিক্ষা দপ্তর। নামক আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। স্কুল উন্নয়নের বিভিন্ন পরিকাঠামো সম্পর্কে আপনার মূল্যবান অনুভব এবং অভিমত থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটিকে একটি লাইক দেন, পরিচিতদের মধ্যে শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।